কার্গো ভিলেজে আগুন নির্বাপনের আরও খবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সম্পূর্ণভাবে আগুন নির্বাপনে আর কি পরিমাণের সময় লাগতে পারে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। আর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদেরকে তো 5 দিন সময় দেওয়া হয়েছে, তারা কি আসলে তাদের কাজ শুরু করেছে কিনা? দেখুন, তারা কি তাদের কাজ শুরু করেছে কিনা সেটি আসলে আমরা এখন বুঝতে পারছি না। তার কারণটি হচ্ছে এইখানে ঘটনাস্থলে আমরা তদন্ত কমিটির কাউকে এখন পর্যন্ত দেখতে পাইনি বা তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা কিন্তু এখানে দেখিনি। আমি যদি এখানকার ফায়ার সার্ভিসে যে অগ্নি নির্বাপনের যে কাজ সেটির কথা যদি বলতে চাই, তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে না আসলে বাইরে থেকে। সেটি হচ্ছে যে তারা কিন্তু কাজ করছেন, যদিও বাইরে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বেশ কটি গাড়ি রয়েছে এবং সেখান থেকে আমরা দেখছি ফায়ার ফাইটার যারা আছেন তারা কিন্তু ভেতর থেকে পুরোপুরিভাবে নির্বাপনের যে কাজ সেটি তারা করে যাচ্ছেন। ধোঁয়ার আমি গত সংবাদে যেটি জানাচ্ছিলাম যে ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছিল, সেটি কিন্তু এখন একেবারে দেখা যাচ্ছে না বলা যায়। এবং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভিতরে হয়তো বেশ খানিকটাই যে ধোঁয়ার যে বিষয়টি ছিল সেটি হয়তো কমে আসছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখন আসলে গতকালকে 37টি ইউনিট 13টি স্টেশনে তারা কিন্তু কাজ করেছে। এখন সুনির্দিষ্টভাবে কতটি ইউনিট কাজ করছে সেই বিষয়ে ফায়ার সার্ভিস আমাদেরকে কোনো তথ্য নতুন করে দেয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কমিটিও গঠন করা হয়নি। যে দুটি কমিটি গঠন করা হয়েছে সেই দুটি কমিটি কিন্তু কার্যক্রম শুরু করেছে কিনা সেই বিষয়ে এখনো আমরা কোনো তথ্য পাইনি। এবং আমরা দেখছি যেহেতু এটি যে কার্গো ভিলেজে আমদানি করা যে সকল পণ্যগুলো ছিল সে সকল পণ্যের যারা বা আমদানিকারক তাদের বিভিন্ন এজেন্ট তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই যে জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে তার বাইরেই তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন যে কখন তারা কোনো সুনির্দিষ্ট তথ্য পাবেন যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কি পরিমাণে মালামাল এখানে ছিল, কার কার মালামাল আসলেই পুড়েছে। কারণ পুরো কার্গো ভিলেজের সবগুলো জায়গা কিন্তু পুড়েনি, যেই জায়গাগুলো পুড়েছে সেই জায়গায় আসলে কি পরিমাণের মালামাল মজুত করা ছিল সেই বিষয়টির জন্য তারা অপেক্ষা করছেন। গতকালকে বাণিজ্য উপদেষ্টা এসেছেন, আজকে বিজিএমইএ বিকেএমইএর পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল তারা কিন্তু এখানে আসবেন। সেক্ষেত্রে তারপরে হয়তো তারা একটি ধারণা দিতে পারেন যে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে এবং যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা তারা আসলে কিভাবে পাবেন। সরকারের পক্ষ থেকে হয়তো সেই সিদ্ধান্ত আসতে পারে। এবং আজকে যারা আসবেন মূলত ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করার জন্য তারা মূলত আসবেন এবং কি পরিমাণের ব্যবসায়ীরা তাদের মালামাল গতকালকে আসার কথা ছিল বা গত কয়েকদিন ধরে এসেছিল সেইগুলো আসলে খালাস করার কথা ছিল, সেই বিষয়টি হয়তো জানা যাবে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনোটির কথাই কিন্তু ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কেউ তারা বলেনি। এখন পর্যন্ত নির্বাপনের কাজ চলছে এবং সেটি কখন নাগাদ শেষ হয় সেটি আসলে ফায়ার সার্ভিস যখন আনুষ্ঠানিকভাবে জানাবে তখনই ব্যাপারটি জানা যাবে। এবং যদি বলি যে বিমানবন্দরের যে কার্যক্রম সেগুলো কিন্তু পুরোপুরি চলছে, প্লেন ওঠানামা করছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে, সেটিতে কোনো সমস্যা হচ্ছে না। গতকাল রাত 9টার পর থেকে সেটি সচল রয়েছে। এছাড়া শুধুমাত্র এই কার্গো সেকশনের যে সকল মালামালগুলো নামানো হচ্ছে সেগুলোকে রিসিভ করে রাখা হচ্ছে, তবে নতুন করে যেগুলো নামানো হচ্ছে সেগুলোকে খালাস দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি। কার্গো ভিলেজের আগুন নির্বাপনের কাজ চলমান রয়েছে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।